This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাম জন্মভূমি রামলালার মন্দিরে যাওয়ার পথে, মূল যে রাজপথ সেই রাজপথের উপরে। এই জায়গা মাত্র কয়েক বছর আগেও সম্পূর্ণ ছিল অন্যরকম। এই রাস্তা সেই সময় ছিল অত্যন্ত সংকীর্ণ। রাস্তার দুধারে ছিল অত্যন্ত পুরনো বাড়ি, বংশ পরম্পরায় মানুষ সেখানে বাস করতেন এবং সেই বাড়ির নিচে ছিল কয়েকটি ছোট ছোট দোকান, যে দোকানে কার্যত রুটি রুজি চলতো কিনা সেই প্রশ্নই সেই সময় সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের দুদিকের এই দোকানের ছবিগুলোই বলে দেবে কিভাবে বদলাচ্ছে অযোধ্যা। প্রত্যেকটা দোকানের শাটারে শাটারে কোথাও আমরা দেখছি গদার ছবি, কোথাও গেরুয়া পতাকা, কোথাও জয় শ্রীরাম লেখা, কোথাও হনুমানের ছবি। তার কারণ এই মন্দির নগরী অযোধ্যা নগরীতে মানুষের জীবন জীবিকা সব কিছু নিয়ন্ত্রণ করছে এখন এই রাম মন্দিরই। রাম মন্দিরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তারা আসতে শুরু করেছেন। ফলত এবারে যারা দীর্ঘদিন ধরে অন্ধকারে জীবনযাপন করেছেন, যাদের প্রজন্মের পর প্রজন্ম শুধুমাত্র অনিশ্চয়তায় কেটেছে, তারা এবারে ব্যবসায় লাভের মুখ দেখছেন। बहुत अच्छा, बहुत खुशी है हम लोगों को। हम लोग बहुत चाहते हैं कि ये हम लोग का अयोध्या बहुत आगे बढ़ता जाए, ताकि हम लोग जितने आगे बढ़ेगा उतना हम लोग का नाम होगा। पहले से तो बहुत ज़्यादा है, उम्मीद तो बहुत ज़्यादा है। উত্তরপ্রদেশের সুদূর অযোধ্যাতেও মিষ্টি মানে বাঙালির মিষ্টি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রাম মন্দির থেকে কার্যত ঢিলছড়া দূরত্বে, সেখানে বাঙালি সুইট সেন্টার, অর্থাৎ বাঙালির মিষ্টি কিন্তু থাকছে একেবারে রাম মন্দিরের ঠিক বাইরে। বাঙালি বললে তো? हाँ, थोड़ा बहुत तो आता ही है। বলো মিষ্টি মিষ্টি কি কি পাওয়া যায়? मिष्टी कुरचन पेड़ा আছে और रसगुल्ला जो बंगाले दोमे खाए दोमे प्रसिद्ध আছে पश्चिम बंगाले और এখানে दोमे चले कुरचन पेड़ा। अच्छा, हाँ, पेड़ा कुरचन पेड़ा छेना चमचम रसमलाई तमाम আছে। उम्मीद तो यही आगे चल के देखना पड़ा है, जैसे भीड़ बढ़ेगी तो उससे तो दुकानदारी तो थोड़ा सा प्रभाव पड़ेगा ही। बहुत अच्छा चलने वाला उम्मीद हो रही है। অযোধ্যা শুধুমাত্র দেশ নয়, আন্তর্জাতিক মঞ্চে আগামী দিনে বিশ্বের দরবারে এক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলেই স্থানীয় প্রশাসনের দাবি। দেখলেন তো, একটা মন্দির আর তাকে কেন্দ্র করে এতগুলো অনুসারী শিল্প, মানে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকান, এগুলো চেহারা বদলে গেছে, খাবারের স্টল, হোমস্টে, গিফট শপ, এগুলো তো সব সেজে গুজে তৈরি। তার মানে শুধু যে বড় বড় শিল্পগোষ্ঠীর ঘরেই টাকা আসতে চলেছে তা তো নয়। অযোধ্যায় যত ভিড় হবে ততই এই সমস্ত ছোট বড় সব ধরনের ব্যবসায় লেনদেন বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে যেভাবে এখানে মানে এয়ারপোর্টের মাধ্যমে, এখানকার এয়ারপোর্টটাও প্রায় আন্তর্জাতিক মানে চলে গেছে, এটার মধ্যে দিয়ে সমস্ত জায়গায় কানেক্ট করার একটা প্ল্যান হচ্ছে। মানে বিদেশ থেকে লোকজন আসবেন, বৈদেশিক মুদ্রাও আসবে, ডলার আসার রাস্তা খুলে যাবে। রামায়ণ পড়ার সময় অযোধ্যার বৈভবের চেহারাটা পড়েছিল, অনেক ছবি দিয়েও অনেক সময় আমাদের ছোটোবেলায় বই টইগুলো আসতো রামায়ণ টামায়ণ, তার মধ্যে বেশ দারুণ দুর্ধর্ষ একটা ছবি থাকতো ওই অযোধ্যার সেই সময়। তার থেকেও বহুগুণ বেশি বৈভব কিন্তু, মানে যদি সত্যি এখনকার অযোধ্যাকে দেখে মনে হয় ওই সময় আর কী ছিল, তার থেকে এখনকার বৈভব অনেক বেশি, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে এটাকে তিল থেকে তাল বলবেন, নাকি বলবেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল? বিজেপি মানুষকে রুটি কাপড়া মাকান দিতে পারে না, এখন একটা উন্মাদনা, এখন একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে। এখন রামকে নিজেদের ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী 3-4 মাস ব্যবহার করার চেষ্টা করছে। ধরা যাক যদি অযোধ্যায় রাম মন্দিরের দামে যত টাকা পরিকাঠামোতে খরচ হয়েছে, এই টাকাটা যদি কাঁথিতে এসে করা হতো শুভেন্দু অধিকারীর পাড়ায়, সেখানেও লোকের ভিড় জমতো। যদি এটা বালুরঘাটে করা হতো সুকান্ত মজুমদারের পাড়ায়, সেখানেও ভিড় জমতো। তাহলে ভিড় জমছে, পরিকাঠামো সহ একটা পর্যটনের কেন্দ্র করা হচ্ছে বলে এটা কোনো মন্দির মসজিদ ইত্যাদির কারণে নয়। এটা না বোঝার কোনো কারণ নেই। টাকা ঢেলেছে সরকার, তার কিছু রিটার্ন তো
লোকের যাতায়াতের মধ্য দিয়ে হবেই। আমরা ভগবান রামকে শ্রদ্ধা করি, পুজো করি। বিজেপির ইলেকশন কমিটির চেয়ারম্যান রামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই, কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি, তার ভারতের যে স্বাভিমান, তার একটা আস্থার প্রতীক। এটা প্রত্যেকের মধ্যেই ফিলিংস আছে যে 500 বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রচার সবই জানুয়ারির 1 তারিখ থেকে হবে। দেখতে পাচ্ছেন যে এই অযোধ্যা তার রাম মন্দিরকে ঘিরে রাজনৈতিকদের বক্তব্য ঠক্তব্য সেগুলো একটা খাতে বইছে, আর সাধারণ মানুষের বক্তব্য সেটা অন্য খাতে বইছে। রাজনীতিকদের কাছে এটা রাজনৈতিক ইস্যু, যদিও তারা এটাকে ধর্মীয় ইস্যু হিসেবেও মোটামুটি তুলে ধরতে চাইবেন, কারণ ধর্মীয় মেরুকরণটাও তো আবার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। ফলে এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে ওই সাধারণ মানুষ যেখানটায় ওই একটা রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যার ওই উত্তরণের সঙ্গে সঙ্গে নিজেদের উত্তরণটা দেখতে পাচ্ছেন। বেঁচে থাকার রাস্তাটা আর একটু যোগাযোগ ব্যবস্থা যেরকম সুগম হচ্ছে, বেঁচে থাকার রাস্তাটা একটু সুগম হচ্ছে, এটাই দেখতে চাইছেন। ওই রাম মন্দির, তাকে কেন্দ্র করে অনুসারী শিল্প এবং বদলে যাওয়া পুরো শহরটা, এই সমস্ত দেখতে দেখতে না হঠাৎ করে বললাম না বিভিন্ন কিছু মনে পড়ে যায়। তো মনে পড়ে গেল হঠাৎ আমাদের সিঙ্গুরের কথাটাই মনে পড়ে গেল। সেখানেও তো একটা নির্মাণকে কেন্দ্র করে গোটা এলাকার ছবিটা বদলে যেতে পারতো। টাটাদের কারখানা তৈরি হলে তার আশেপাশে অনেক অনুসারী শিল্প সেগুলো গড়ে উঠতে পারতো, সেরকমই তো কথা ছিল। যাকে কেন্দ্র করে শুধু সিঙ্গুর না, গোটা রাজ্যের শিল্প, অর্থনীতি, কর্মসংস্থান সব ছবি বদলে যেতে পারত। ঠিক যেরকম করে দেখছেন অযোধ্যার ছবিটা বদলে যাচ্ছে। কিন্তু ভুললে চলবে না, রাজনীতি শুধু যে গড়ে তা তো নয়, রাজনীতি তো ভাঙেও। রাজনীতি যেরকম গড়তে পারে, ভাঙতেও পারে। কোথায় ভাঙবে, কোথায় গড়বে, কোন দিকে ভাঙবে, কোন দিকে গড়বে, এটা রাজনীতির উপজীব্য। আমরা শুধু একটাই জানি, রাজনীতি আমাদের এক এবং একমাত্র ভবিতব্য। আসলে ভাঙা গড়াটা তো জীবনের অঙ্গ, আর ভাঙা গড়াটা যারা নিয়ন্ত্রণ করে তারাই জীবনের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করবেন, এটাই তো স্বাভাবিক। রাজনীতি আমাদের যেমন নাচায় আমরা নাচি, রাজনীতি আমাদের যেমন ভাবায় আমরাও তেমন ভাবি।